আসসালামু আলাইকুম আর্কটেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল আর এটা হচ্ছে Infinix Note 11 Pro বেশ কিছুদিন আগে আমরা Infinix Note 10 এর রিভিউ করেছিলাম বাট সে সময় কোনো প্রো ভেরিয়েন্ট কিন্তু Infinix লঞ্চ করেনি দেশে বাট এবার ফরচুনেটলি Note 11 সিরিজে সবার আগেই তারা রিলিজ করেছে তাদের প্রো ভেরিয়েন্ট এন্ড টেকনিক্যালি বর্তমানে অফিশিয়াল রিলিজ হওয়া Infinix এর যতগুলো স্মার্টফোন রয়েছে তার মধ্যে মোস্ট এক্সপেন্সিভ ওয়ান হচ্ছে এটা 21490 টাকা এর রিটেল প্রাইস এন্ড এই প্রাইসে Infinix কিন্তু চমৎকার কিছু প্রিমিয়াম স্পেক অফার করছে লাইক এই ফোনটাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ক্যামেরাতে তারা অ্যাড করেছে একটা টেলিফোটো লেন্স বাট রিয়েল লাইফ পারফরমেন্স কেমন আমার সপ্তাহব্যাপী ইউজার যে পুরো এক্সপিরিয়েন্স সেটার সামারি জানাবো আজকের এই পুরো রিভিউতে তার আগে বলবো আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং টেক কন্টেন্ট পছন্দ করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং বেল বাটনটাকেও অন করে দিতে পারেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে Infinix Note 11 Pro কে আমি এখন পর্যন্ত ইউজ করছি অ্যারাউন্ড 7-8 দিন ধরে আর এই সময়টাতে এসে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই ফোনটার সবচেয়ে ভালো লাগার দিক আমার কাছে কোনটা আমি ডেফিনেটলি বলবো যে এর পারফরমেন্স কারণ কাগজে কলমেও যদি সবার আগে বলি এখানে পাওয়ার করছে MediaTek Helio G96 চিপসেট যেটাকে আমি এর আগে অন্য কোনো স্মার্টফোনে ইউজ করিনি বাংলাদেশে অ্যাভেলেবল স্মার্টফোনগুলোর মধ্যে এই চিপসেটের স্মার্টফোন এটাই ফার্স্ট এটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড একটা চিপসেট যেখানে আপনি একটা অক্টাকোর প্রসেসর পাচ্ছেন 2.05 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে এর হাই পারফরমেন্সিং কোরগুলো প্রসেস করে বাট দ্য মেইন ফ্যাক্ট এর যে আর্কিটেকচারাল ডিজাইন এই হাই পারফরমেন্সিং করে সেটা হচ্ছে Cortex A76 যেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম্পেয়ারেবল যে কোনো ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে সো আপনি যখন ইনিশিয়াল পারফরমেন্সটা পাবেন সেটা কিন্তু অনায়াসেই কম্পেয়ার করতে পারবেন রেগুলার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ইনিশিয়াল পারফরমেন্সের সাথে জিপিইউ থাকছে ARM G57 MC3 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ আর এখানে ভার্চুয়াল RAM সাপোর্ট পাবেন 3GB অর্থাৎ আপনি টোটাল 11GB RAM করে ফেলতে পারবেন যে এক্সট্রা 3GB RAM সেটা আপনাকে একটা এক্সট্রা পারফরমেন্স পুশ দেবে যখন আপনি মাল্টিটাস্কিংয়ে যাবেন সেখানের মেমোরি ম্যানেজমেন্টে নাও প্রথমত এর যে হার্ডওয়্যার এর পারফরমেন্সে কিন্তু সারপ্রাইজড হওয়ার মতো তেমন কিছু নেই বিকজ G96 প্রথমবারের মতো ইউজ করলেও আপনি যদি এই মুহূর্তে একটু অ্যানালাইজ করেন 20-22 হাজার টাকার স্মার্টফোনের যে চিপসেটগুলো পাওয়া যায় সেখান থেকে আপনি ইউজুয়ালি স্ন্যাপড্রাগন 678 পাবেন অথবা 720G কিছু ক্ষেত্রে এবং ইউজুয়ালি নতুন আমরা দেখছি মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 তো আপনি যদি র পারফরমেন্সটা কম্পেয়ার করেন সে ফর এক্সাম্পল আমি যদি স্কোর বেসডে দেখি আন্তত বেঞ্চমার্কে কিন্তু G96 পারফর্ম করছে প্রায় 3,30,000-এর উপরে স্কোর করছে অ্যান্ড গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 519 অ্যান্ড মাল্টি করে 1719 সো এটা কিন্তু কোনোভাবেই বাজেট স্মার্টফোনে আমরা যেরকম পারফরমেন্স ইউজুয়ালি পাই তার থেকে পিছিয়ে নেই বরং কিছু ক্ষেত্রে কিন্তু বলবো আমি এগিয়ে আছে অ্যান্ড ডে টু ডে লাইফের পারফরমেন্স এই স্মার্টফোনটা থেকে আমি চমৎকার পেয়েছি অ্যান্ড লেটস বি অনেস্ট উইথ ইউ এটা আমার প্রাইমারি ডিভাইস রাইট নাও সো এখানে কিন্তু আমার সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস স্ট্রিমিং অ্যাপস গেমস আমার স্মার্ট ওয়াচের অ্যাপস প্লাস আইওটির যত প্রোডাক্টের অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু একসাথে কানেক্ট রয়েছে এবং এগুলো কিন্তু জেনারেলি মাল্টিপল সার্ভিস রিকোয়ার করে ব্যাকগ্রাউন্ডেও রান করে সো এখানে কিন্তু কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে এই ফোনের পারফরমেন্সটা কিন্তু বেশ কনসিস্টেন্ট ছিল কোনো ল্যাগ ছিল না গেমিংয়ে এই স্মার্টফোনটা দিয়ে আমি PUBG মোবাইল নিউ স্টেট খেলেছি নতুন গেম বেশ আনঅপটিমাইজড বাট স্টিল এখানে আপনি টপ সেটিংয়ে খেলতে পারবেন তাও ম্যাক্সিমাম FPS-এ আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পেতে অপটিমাইজ সেটিংয়ে খেলার জন্য বাট স্টিল টপ সেটিংয়ে খেলা যায় এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এরকম বাজেটে প্লাস এই ফোনটাতে 9 লেয়ার গ্রাফাইন ফিল্ম রয়েছে যেটার মেইন কাজ হচ্ছে মূলত হিটিংটা যাতে এক্সেসিভ লেভেলে না যায় এবং তাতে পারফরমেন্স ড্রপ যাতে না হয় অ্যান্ড আই থিঙ্ক এটা বেশ ভালোভাবেই ম্যানেজ করতে পেরেছে এই স্মার্টফোন সো আমি বলবো এই বাজেটে যদি গেমিংটা আপনার প্রায়োরিটি হয় ডেফিনেটলি কিন্তু Note 11 Pro কিন্তু আপনার চয়েস লিস্টে থাকতেই পারে অ্যান্ড্রয়েড 11-এ রান করছে এই স্মার্টফোনটা তবে এবার Infinix যে ব্যাপারটা সবচেয়ে ভালো করেছে তা হচ্ছে এর UI XOS 10 এই ইউআইটা একদম রিডিজাইন্ড আপনি যদি কম্পেয়ার করেন এর আগের ভার্সনের সাথে খুবই সুন্দর আইকন ট্রানজিশন ইউআই ন্যাভিগেশনের এক্সপিরিয়েন্সটা চমৎকার এর আগে রিলিজ হওয়া Infinix Note 10 অ্যান্ড সম্প্রতি রিলিজ হওয়া Hot 11s এ আমার কিন্তু একটা বড় ইস্যুস ছিল এই XOS নিয়ে এবং সেখানে অনেক আনঅপটিমাইজেশনস ছিল মাইনর বাগস ছিল যেটা ফরচুনেটলি এই XOS 10 এ এসে কিন্তু ফিক্স হয়েছে সো আমার প্ল্যান রয়েছে XOS 10 যেহেতু একটা রিডিজাইন ইউআই এটাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও করা যেখানে এর সমস্ত ছোট ছোট ফিচার্স নিয়েও আমি আলোচনা করব আপনি ইন্টারেস্টেড কিনা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে সো দ্যাট আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করতে পারি তবে ব্যাটারির দিক থেকে এই ফোনটাকে আমি বলবো যে অ্যাবোভ অ্যাভারেজ টাইপ
বিকজ এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, যেটা একটা ডিসেন্ট সাইজ বর্তমান বিচারে। এর আগে আমি ইনফিনিক্সের 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও ইউজ করেছি, যেগুলো নিয়েও কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না। বাট এই ফোনটা ইউজ করতে গিয়ে কিন্তু আমার দিনের কোনো না কোনো সময় এসে চার্জার কানেক্ট করতেই হয়েছে বা চার্জ নীল হয়ে গেছে। বিকজ প্রথমত এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, সো হেভি ইউজ ছিল, এবং দ্বিতীয়ত এখানে একটা হায়ার রিফ্রেশ রেটের প্যানেল থাকছে, যেটাও কিন্তু ইউজুয়ালি 90 হার্জ বা 60 হার্জ প্যানেল থেকে বেশি চার্জ রিকোয়ার করে, ব্যাকআপে ইম্প্যাক্ট ফেলে। ভালো ব্যাপার হচ্ছে নোট 11 প্রোতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু খুবই দ্রুত চার্জ করতে পারবেন। এবং আমি এখন পর্যন্ত অনলাইনে যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি, সবগুলোর সামারি করলে অ্যারাউন্ড 80 মিনিটস বা 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে সময় নেবে এই ফোনটাকে একদম নীল থেকে ফুল চার্জ করতে, যেটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ডেফিনেটলি। তবে আমার কাছে এই ফোনটা এসেছিল আর্লি টেস্টিং ডিভাইস হিসেবে, যার কারণে কোনো বক্স আসেনি, কোনো চার্জার আসেনি, আমি টেস্টও করতে পারিনি অ্যাকুরেটভাবে। বাট আমি এই কয়দিন ইউজ করেছি থার্ড পার্টি চার্জার দিয়ে, 20 ওয়াটের QC3 সাপোর্টেড চার্জার দিয়ে, এবং সেক্ষেত্রে আমার সময় নিয়েছে 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি সময়, যেটাও কিন্তু এনাফ ফাস্ট। ইন দ্যাট কেস আমাকে সাপোর্ট করেছে থ্যাঙ্কস টু আনোবিক, আমাদের দেশীয় ব্র্যান্ড। 6 মান্থ ওয়ারেন্টির সাথে তারা এই চার্জারগুলো প্রডিউস করছে, এবং তাদের স্মার্ট চার্জ নিও এবং স্মার্ট চার্জ টার্বো 2 আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমি এই দুইটা চার্জারেরই প্রাইস অ্যান্ড পারচেস লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা যদি প্রয়োজন হয় চেক করতে পারেন। লুক অ্যান্ড বিল্ড নিয়ে বললে ইনফিনিক্স নোট 11 প্রোর ব্যাক সাইড অ্যান্ড সাইড ফ্রেম হচ্ছে প্লাস্টিক বিল্ড, ফ্রন্টে গ্লাস থাকছে, তবে এখানে কোনো প্রকার গ্লাস প্রোটেকশন ইউজ করেনি, যে ব্যাপারটা আমার কাছে কিছুটা অড লেগেছে। ফোনটা এমনিতে বেশ লম্বা, বেশ বড় ফর্ম ফ্যাক্টরের সব দিক থেকে, বিকজ এখানে ফ্রন্টে 6.95 ইঞ্চ একটা বড় সাইজের স্ক্রিন রয়েছে, জাস্ট লাইক ইনফিনিক্স নোট 10 সিরিজ, এবং এখানেও টপ সেন্টার পজিশনে থাকছে পাঞ্চ হোল কাট আউট, যেখানে থাকছে সেলফি ক্যামেরা, তার সাথে থাকছে ফ্ল্যাশ অ্যান্ড উপরে ইয়ারপিস। আর এই স্মার্টফোনেও স্টেরিও অডিও এক্সপিরিয়েন্স আপনি পাবেন, DTS সাপোর্টেড। স্পিকার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে, বাট বেসটা কিছুটা কম ছিল। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে খুবই ভালো লেগেছে এই প্যানেলটা, ফুল এইচডি প্লাস কন্টেন্ট, চমৎকার কালার রিপ্রোডাকশনের সাথে ভিজুয়ালাইজ করে। ডিসপ্লের সাইডে তেমন লাইট ব্লিডিং আমার চোখে পড়েনি, বাট ক্যামেরা সার্কেলের আশেপাশে হালকা ডার্ক ভাইব ছিল, যেটা ইগনোরেবল। 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে একদম পিন পয়েন্ট ফিঙ্গার পজিশন জাজ করে এটা, যার কারণে টাচ রেসপন্স খুবই চমৎকার ছিল। আপনার রেগুলার ইউজে টাচ রিলেটেড কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনি কিন্তু এখান থেকে পাবেন না। ফ্রন্টে 91%ই হচ্ছে স্ক্রিন, TUV সার্টিফাইড স্ক্রিন, সবই মোটামুটি বেশ ভালো। তবে এই প্রাইসের স্মার্টফোনের স্ক্রিন ব্রাইটনেস কিন্তু আমরা আরেকটু বেশি আশা করি, যাতে ডে টু ডে লাইফের ইউজে খুব একটা প্রবলেম না হয়। এবারে আসি ক্যামেরা সেগমেন্টে। রেয়ারে ট্রিপল ক্যামেরা থাকছে, যেখানে মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল বোকে লেন্স। অ্যান্ড আই ডোন্ট নো বাজেট স্মার্টফোনে আমি লাস্ট কবে টেলিফোটো লেন্স দেখেছি, বাট এখানে থাকছে একটা 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যেখানে আপনি আপ টু 30x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট পাচ্ছেন। মেইন ক্যামেরার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রিচ ডিটেইল অ্যান্ড অ্যাকুরেট কালার টোন নিয়ে ছবি তুলতে পারে। দিনের আলোতে আপনি চমৎকার ছবি রেজাল্ট পাবেন, ডায়নামিক রেঞ্জ বা কালার রিপ্রোডাকশন খুবই ইমপ্রেসিভ ছিল। আর আর্টিফিশিয়াল লাইটেও কিন্তু আপনি গুড এনাফ পিকচার কোয়ালিটি পাবেন। পোর্ট্রেটে বোকে লেন্সটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে আমার জানা নেই, তবে সরাসরি পোর্ট্রেট কিন্তু তোলে টেলিফোটো লেন্স দিয়ে এই ফোনটা, এবং পোর্ট্রেট আপনি যত ভালো আলোতে এবং স্ট্রং ফোকাস করে তুলতে পারবেন, তত ভালো ডেপথ অ্যান্ড ডিটেইল পাবেন। জুম ক্যাপাসিটি 2x, 10x অ্যান্ড 30x প্রত্যেকটারই স্যাম্পল দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তবে ভিডিওর ক্ষেত্রে আমার কাছে যেটা মাইনাস মার্কিং মনে হয়েছে, সেটা হচ্ছে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করা যায় এটা দিয়ে, 4K না। তবে যেটুকু কোয়ালিটি আমি পেয়েছি সেই কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, ভিডিও স্টেবল ছিল। ক্যামেরার বেস্ট পার্ট ছিল এর ফ্রন্টের 16 মেগাপিক্সেল যে ক্যামেরা, সেটার রেজাল্ট। অটোফোকাস ক্যাপাবল, সো চমৎকার শার্প অ্যান্ড ফোকাসড সেলফি পাবেন আপনি এখানে। কালার পাঞ্চি অ্যান্ড ওভার প্রসেসড লক্ষ্য করিনি, খুব একটা এক্সেসিভ বিউটিফিকেশন করে ফেলে না। আর ডায়নামিক রেঞ্জও সেলফিগুলোর চমৎকার ছিল। কালার সেপারেশন, কালার ডেপথ অ্যান্ড ব্যালেন্স করা পুরোটাই কিন্তু অপটিমাইজড ক্যামেরা না হলে সম্ভব হতো না। ইনফিনিক্স নোট 11 প্রোর ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল ব্লেজিং ফাস্ট, আমার আনলক করতে কিন্তু আমি কোনো ইস্যুস ফেস করিনি। কল কোয়ালিটি বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যুসও আমি ফেস করিনি এখানে, এবং টিপিক্যাল যতগুলো সেন্সরস রয়েছে সেগুলো কিন্তু বেশ রেসপন্সিভই আমার কাছে লেগেছে। সো সব মিলিয়ে 21,490 টাকার প্রাইসে কিন্তু নোট 11 প্রোটাকে আমার কাছে একটা গ্রেট ডিভাইস মনে হয়েছে। আমি যদি বাজেট কনসিডার করি, যদি বড় ফোনের ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, কোনো এমন স্পেক পাবেন না যেটা আপনার কাছে ডিল ব্রেকিং মনে হবে। আবার 21,490 টাকার প্রাইসটা কিন্তু মোটেও এই ফোনটার জন্য ওভার প্রাইসড কোনো প্রাইস না। আমার দিক থেকে ডেফিনেটলি রিকমেন্ডেবল একটা ডিভাইস।
আপনার কি থট জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে পারেন, ভিডিও আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে লিঙ্কস সেগুলো থাকছে ডেসক্রিপশন বক্সে, কানেক্ট হয়ে যেতে পারেন জলদি। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।